অনলাইন রিটার্নের ৬৭% শূন্য জানালেন এনবিআর চেয়ারম্যান। কর ফাঁকিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। ঢাকাসহ ৫ জেলায় বেড়েছে দারিদ্র্যের হার। অতি দারিদ্র্য সীমার নিচে বাস করছে ২৩% পরিবার, বিআইডিএস এর প্রতিবেদন। ফেব্রুয়ারিতে আমদানির এলসি খোলা ও নিষ্পত্তি বেড়েছে ২০%। রেমিট্যান্স ও রপ্তানি আয় বৃদ্ধির প্রভাব। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি আমি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। কর ফাঁকিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আসছে বাজেটে কঠোর পদক্ষেপ নেবে এনবিআর। সোমবার রাজধানীর রাজস্ব ভবনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফের সাথে প্রাক বাজেট আলোচনায় এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান। এ সময় তিনি আরও জানান, চলতি কর বর্ষে অনলাইনে জমা পড়া ১৫ লাখ রিটার্নের ১০ লাখই শূন্য। চলতি অর্থবছরের প্রথম ৮ মাস জুলাই ফেব্রুয়ারিতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২,৮০,০৫৯ কোটি টাকা। বিপরীতে আদায় হয়েছে ২,২১,৮১৭ কোটি টাকা। এই সময়ে রাজস্ব ঘাটতি ৫৮,২৪২ কোটি টাকা। রাজস্ব ঘাটতি এড়াতে ৩০টির বেশি প্রস্তাবনা পেশ করে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ। আলোচনা সভায় বাজেটের আকার কেমন হওয়া উচিত ও কোন কোন খাতে কর বাড়ানো বা কমানো জরুরি তা নিয়ে পরামর্শ দেওয়া হয়। এই সময় নীতিগত পরিবর্তন এনে বড় করদাতাদের কাছ থেকে আদায় বাড়ানোর আহ্বান জানান বক্তারা। গত কয়েক বছর ধরে ট্যারিফ রেট কমিয়ে আনার কথা হলেও বড় ধরনের অগ্রগতি দেখা যায়নি। আপনার যদি ইনপোস্ট ইনকাম না থাকে তাহলে আপনি আয়টা দিতে পারবেন, আমি কত দিব। তার মানে পলিসি হওয়া দরকার ইনকাম বেস, ইনকাম জেনারেটিং বেস পলিসিটা। এদিকে কর ফাঁকির বিরুদ্ধে এনবিআর এর কার্যক্রম অনেক কম বলে স্বীকার করেন সংস্থাটির চেয়ারম্যান। বলেন, আগামীতে কর ফাঁকি রোধে সবচেয়ে বেশি নজর দেওয়া হবে। আমাদের যে অপারেশনাল এফিসিয়েন্সি, কর ফাঁকি ধরা, এই যে ধরেন ১০ লাখ লোক তারা ট্যাক্স দিল না, তাদেরকে একটু খোঁজখবর নেওয়া যে আসলে কি তারা ট্যাক্স না দেওয়ার মতো লোক, নাকি তারাও চাইলে মিনিমাম ট্যাক্স দিতে পারতো। এই জায়গাগুলোতে আসলে আমাদের কাজ অনেক কম হয়েছে। আমরা মনে করি যে আমাদের এখন ফোকাসটা এই দিকে দিতে হবে। কর আদায় বাড়াতে এবার এলাকা ভিত্তিক অভিযান পরিচালনার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ২০২২ সালের তুলনায় ২০২৪ সালে দেশের ৫ জেলায় দারিদ্র্যের হার বেড়েছে। জেলাগুলোর ২৩.১১% পরিবার অতি দারিদ্র্য সীমার নিচে বাস করছে। সোমবার অনলাইনে গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর এক সেমিনারে এসব তথ্য উঠে আসে। ঢাকা, বান্দরবান, খুলনা, রংপুর ও সিলেট জেলার ৩,১৫০ পরিবারকে নিয়ে এই গবেষণাটি করে বিআইডিএস। এতে দেখা যায় গ্রামীণ এলাকায় ২৪.৬৭% পরিবার এবং শহরাঞ্চলে ২০.৪৩% পরিবার উচ্চ দারিদ্র্য সীমার নিচে বাস করছে। শহরে নাগরিক সুবিধাগুলো সহজে পাওয়া যায়, তবে গ্রামীণ এলাকায় তা না থাকায় অসন্তোষের হার বেশি। বিআইডিএস এর প্রতিবেদন বলছে, জেলাগুলোতে খাদ্য নিরাপত্তাহীনতাও বেড়েছে। চলতি অর্থ বছরের ফেব্রুয়ারিতে আমদানি এলসি খোলা ও নিষ্পত্তি দুটোই আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২০% বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, রেমিট্যান্স ও রপ্তানি বাড়ার কারণে এলসি খোলা ও নিষ্পত্তি হার বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী ফেব্রুয়ারিতে এলসি খোলা হয়েছে $৬.26 বিলিয়ন, যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় প্রায় ২০% বেশি। ফলে এবছরের প্রথম ২ মাসেই এলসি খোলার পরিমাণ $৬ বিলিয়ন ছাড়িয়েছে। এছাড়া ফেব্রুয়ারিতে $৫.৭৪ বিলিয়ন আমদানি এলসি নিষ্পত্তি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, চলতি অর্থ বছর রেমিটেন্স ও রপ্তানি আয় অনেক বেড়েছে, তাই ডলার তুলনামূলকভাবে বেশি থাকায় ব্যাংকগুলো আমদানি এলসি খোলার পরিমাণও বাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্যের ইমেইল পেয়ে উদ্বেগ জানিয়েছেন ব্রিটিশ এমপিরা। সম্প্রতি এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। শেখ হাসিনার সময়ে বাংলাদেশের ব্যাংক খাত থেকে ১৭ বিলিয়ন বা $১,৭০০ কোটি পাচার হয়েছে। এসব অর্থ উদ্ধারে যুক্তরাষ্ট্রের এমপিদের সাথে আলোচনা করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।
তবে গভর্নরকে কেন্দ্র করে ভুয়া ইমেইলের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এমন ঘটনার প্রেক্ষিতে গভর্নর ও সংশ্লিষ্টরা জানান এই ইমেইলগুলো একটি সংগঠিত বিভ্রান্তিমূলক প্রচারণার অংশ হতে পারে। হাসিনা সরকারের সহযোগীদের পাচার করা অর্থ উদ্ধারে যুক্তরাজ্য সরকারের সহায়তা নিতে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন আহসান এইচ মনসুর। হাত ধোয়া নিয়ে সচেতন করা ও জীবাণু থেকে সুরক্ষিত রাখতে ইফতারের আগে লাইফবয় টাইম ক্যাম্পেইন শুরু করেছে লাইফবয়। গত কয়েক বছর থেকে শুরু করা এই ক্যাম্পেইন এবারও চলছে। প্রতি রমজানেই চকবাজারে বাহারি ইফতারের পসরা বসে। ঢাকার বাইরে থেকেও মানুষ আসে এই ইফতার বাজারে। হাজারো মানুষের সমাগমে জীবাণু থেকে সুরক্ষিত থাকা বেশ চ্যালেঞ্জিং ব্যাপার। তাই এ বিষয় নিয়ে কাজ করছে লাইফবয়। চকবাজারের বিভিন্ন গলির দোকানগুলোতে সেজে উঠেছে লাইফবয় ব্র্যান্ডের ছাতা, অ্যাপ্রন, গ্লাভস, হ্যান্ড ওয়াশের মতো হাইজিন ইকুইপমেন্টে। ফলে চকবাজারের ক্রেতারা পাচ্ছেন আগের থেকে আরও স্বাস্থ্যসম্মত ইফতার। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।